হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS সাইড একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11-এ আমরা এই ইথিক্স নামে ইউনিটটা করাচ্ছিলাম। এর মধ্যে আমরা অনেকগুলো চ্যাপ্টারে করে নিয়েছি। আজকে যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। ওয়েস্ট মানে এমন কিছু বৈদ্যুতিক বর্জ্য যেগুলো এখন আমাদের কোনো কাজেই লাগে না, বা কোনো বৈদ্যুতিক আইটেম যেটা তুমি ব্যবহার করতে এখন লাগে না, যেমন কোনো ভাঙা ল্যাপটপ হতে পারে, কোনো টিভি হতে পারে, সেটা এসি হতে পারে। এবার এই ওয়েস্টগুলোকে কি করে ম্যানেজ করতে হয় আর এর কুপ্রভাবই বা কি হতে পারে আমাদের পৃথিবীর পক্ষে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেলে জানবো। তাই চলো দেখে নিই কি কি আমাদের এখানে জানতে হবে। চ্যাপ্টারের নাম ওয়েস্ট ম্যানেজমেন্ট। এটা ইথিক্স নামে যে ইউনিট আছে তার পার্ট। কম্পিউটার অ্যাপ্লিকেশন সায়েন্স দুজনের কিন্তু এই পার্টিকুলার চ্যাপ্টারটা আছে। সবার আগে আসি ইলেকট্রনিক বর্জ্য বা বর্জ্য বলতে কি বোঝায়। বেসিক্যালি তুমি কোনো মোবাইল ব্যবহার করছো বা কোনো কম্পিউটার ব্যবহার করছো, কালকে সেই মোবাইলটা আর কাজ করছে না বা কোনো কম্পিউটারটা আর কাজ করছে না, তুমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছ বা ফেলে দিচ্ছ। এটা কি? এটা একটা ওয়েস্ট। যদি এটাকে ঠিক করে ম্যানেজ না করা হয়, এটার কিন্তু কুপ্রভাব পৃথিবীর ওপরে পড়বে। শুধু তোমার একার জন্য না, সারা পৃথিবীতে অনেক জায়গায় ইলেকট্রনিক্স বর্জ্য তোমাদের ফেলতে হচ্ছে বা ফেলছে। সেগুলোকে ঠিক করে ম্যানেজ না করলে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইলেকট্রনিক বর্জ্য বলতে সেই সমস্ত বৈদ্যুতিক বা ইলেকট্রনিক ডিভাইসকে বোঝানো হয় যেগুলো বাতিল করা হয়েছে বা ফেলে দেওয়া হয়েছে। বর্জ্যের সাধারণ উৎস কি কি হতে পারে এটা নিশ্চয়ই আমার তোমাকে বলার দরকার নেই। কোনো দৈনন্দিন জীবনে কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, সেই প্রোডাক্টের একটা টাইম পরে কিন্তু নষ্ট হবেই, খারাপ হবে। এই যে আমরা সেই প্রোডাক্টটাকে ফেলে দিচ্ছি বা বাতিল করে দিচ্ছি, এর ফলে কিন্তু বর্জ্য বা ওয়েস্ট তৈরি হচ্ছে। এবার এর কি কি উৎস হতে পারে? টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন যেমন হতে পারে। এবার এয়ার কন্ডিশন হতে পারে, বাচ্চাদের কোনো খেলনা হতে পারে, বা হতে পারে তুমি বাড়িতে দৈনন্দিন জীবনে যে মাইক্রো ওভেন, গিজার যেগুলো ব্যবহার করছো, কিচেন আইটেম, তারপরে প্রচুর ওয়াশিং মেশিন, এগুলো সবই কিন্তু বর্জ্যতেই পরিবর্তন হয় যখন সেগুলোর ব্যবহার আর থাকে না। এবার বর্জ্য কেন ক্ষতিকারক সেটা সম্পর্কে জানতে হবে। কি কিভাবে বর্জ্য আমাদের ক্ষতি করতে পারে। সবার প্রথম, বিষাক্ত পদার্থ। এই বর্জ্যের মধ্যে নানা ধরনের সার্কিট থাকে, আর এই সার্কিটে থাকে নানা ধরনের ক্ষতিকারক পদার্থ, যেমন সেটা সীসা, পারদ, যেগুলো আমাদেরকে নানা ধরনের ক্ষতি করে থাকে। সাধারণত স্নায়ুতন্ত্র বা ইন্দ্রিয়গুলোকে বিপদগ্রস্ত করতে পারে বা ক্ষতি করে দিতে পারে। সাধারণত বাচ্চাদের বা কিশোরের বা গর্ভবতী কোনো মহিলাদের স্নায়ুর বিকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক এই ধরনের সীসা, পারদ যেসব আইটেমগুলো, সেগুলো। ফুসফুসের ক্ষতি। বর্জ্যে থাকে প্রচুর ধরনের পদার্থ যেগুলো ফুসফুসে গিয়ে ফুসফুসের কার্যক্ষমতা প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটাতে পারে। বায়ু দূষণ। কিভাবে বায়ু দূষণ? তোমরা ভালো করেই জানো, প্রচুর ইলেকট্রনিক আইটেম সোনা দিয়ে তৈরি হয়। ইউটিউবে নিশ্চয়ই ভিডিও দেখেছো যে কি করে ইলেকট্রনিক আইটেম থেকে সোনা এক্সট্রাকশন করা যায়। তো এই এক্সট্রাকশন প্রসেসের মাধ্যমে ওয়েস্টের পরিমাণ কমছে, কিন্তু এই প্রসেসটা যদি ঠিক করে না করা হয় তাহলে নানা ধরনের ক্ষতিকারক অ্যাসিড দিয়ে কিন্তু এই এক্সট্রাকশন প্রসেসটা হয়, আর যার ফলে বেরোয় প্রচুর বাজে গ্যাস, যে গ্যাসগুলো বায়ুর পক্ষে বা বায়ুর সঙ্গে মিশলে বায়ু দূষণ কিন্তু ঘটাতে পারে। মাটি ও জল দূষণ। মাটি বা জল দূষণ তোমাদের এরপরে যখন আমি পড়াবো কিভাবে ওয়েস্টকে ম্যানেজ করা যায়, সেখানে জানতে পারবে একটা প্রসেস আছে যেখানে মাটির মধ্যে একটা গর্ত করে তার মধ্যে ওয়েস্ট ফেলে দেওয়া হয় বা ডাম্প করা হয়। তো এর ফলে ওয়েস্ট থেকে যেসব রাসায়নিক আইটেমগুলো বেরোয় বা যেসব ক্ষতিকারক আইটেমগুলো বেরোয়, সেগুলো কিন্তু মাটি, জল, বায়ু এগুলোকে সমস্তভাবে দূষণ করতে পারে। বিভিন্ন প্রকার ইলেকট্রনিক বর্জ্য সম্পর্কে লেখো। ইলেকট্রনিক বর্জ্যগুলিকে তাদের উৎস এবং ব্যবহারের ভিত্তিতে কয়েকটি ভাগে ভাগ করা হয়। কি কি? বড় যন্ত্র বা পাওয়ার টুলস। বড় যন্ত্র বা পাওয়ার টুলস মানে কোনো এসি হতে পারে, কোনো ফ্রিজ হতে পারে, ওয়াশিং মেশিন হতে পারে, কোনো শ্যালো মেশিন হতে পারে কোনো পাম্পিং মেশিন যার মাধ্যমে তোমার বাড়িতে জল তোলা হচ্ছে। এগুলো সবই বড় যন্ত্র আর পাওয়ার টুলের মধ্যেই পড়ে। গৃহস্থলীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি মানে দৈনন্দিন জীবনে আমরা যেসব আইটেমগুলোকে বাড়িতে ব্যবহার করি, সেটা হতে পারে মাইক্রো ওভেন, সেটা হতে পারে ইলেকট্রিক হিটার, সেটা হতে পারে রুম হিটার, গিজার, ভ্যাকুয়াম ক্লিনার, এগুলো সবই হলো গৃহস্থলীর ইলেকট্রনিক যন্ত্রপাতি যেগুলো ওয়েস্টে পরিণত হয় একটা টাইম পরে গিয়ে। চিকিৎসা সরঞ্জাম। তোমরা ভালো করেই জানো, চিকিৎসা ক্ষেত্রে প্রচুর ধরনের যন্ত্রের মাধ্যমে অ্যাডভান্স ট্রিটমেন্ট করা হয়। সেই যন্ত্রগুলো তো সারা জীবনই ভালো থাকে না, একটা টাইম পরে গিয়ে তো সেগুলো লাইফ স্প্যান খারাপ হয়। তো সেগুলো তখন বাদ হয়ে যায়। যেমন হতে পারে এক্স রে মেশিন, যেমন হতে পারে ভেন্টিলেটর, যেসব ভেন্টিলেশন দেওয়া হয় যে মেশিনগুলোর মাধ্যমে, হতে পারে হার্ট রেট মনিটর যে মেশিনগুলো আছে সেগুলো, হতে পারে সিটি স্ক্যান মেশিন, হতে পারে ইউএসজি মেশিন। এগুলো সবই একটা টাইম পরে গিয়ে ওয়েস্টে কিন্তু কনভার্ট হয়। এলইডি। এরপরে এলইডি আলো। কি হয়? প্রচুর প্রোডাক্ট আছে যেখানে এলইডি এখন প্রতিনিয়ত ব্যবহার করে। সেটা বাড়ি হতে পারে, সুপারমার্কেট হতে পারে কোনো দোকান, যেখানেই হোক না কেন
এলইডি কিন্তু সর্বত্রই ব্যবহার হচ্ছে, আর এই এলইডি গুলোও কিন্তু একটা টাইম পরে গিয়ে ইউএসটি কনভার্ট হয়। টেলিকমিউনিকেশন যন্ত্র, যেসব যন্ত্রের মাধ্যমে আমরা দূরবর্তী কোথাও কমিউনিকেট করতে পারি, কোন যন্ত্র সেটা কম্পিউটার, ল্যাপটপ, টিভি, মোবাইল, এই সমস্তর মাধ্যমে কিন্তু এগুলো একটা টাইম পরে গিয়ে যখন নষ্ট হয়ে যায় তখন ইউএসটি কনভার্ট হয়। খেলনা, বাচ্চাদের প্রচুর পরিমাণে ইলেকট্রনিক খেলনা আছে, যেমন হতে পারে কোনো গাড়ি, কোনো স্কুটার, কোনো ঘড়ি, কোনো ডিজিটাল ওয়াচ, এগুলো সবই গিয়ে ডিজিটাল ক্যামেরা, এগুলো সবই হলো খেলনা ক্যাটাগরিতে পড়ে, বা এগুলো যখনই খারাপ হয় তখন কিন্তু এগুলো ইউএসটে কনভার্ট হয়। আর তোমরা ভালো করে জানো এইসব আইটেমগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। সবথেকে ক্ষতিকারক হলো ব্যাটারি, তার বা সুইচ। তোমরা ভালো করে জানো ব্যাটারি তৈরি হয় কি দিয়ে? জিঙ্ক দিয়ে তৈরি হয়, লিথিয়াম থাকে। এইসব বিপজ্জনক পদার্থগুলো যদি মাটির সঙ্গে বা পরিবেশের সঙ্গে মিশে যায় খুবই বিপদ ঘটাতে পারে। তো এই আইটেমগুলোও কিন্তু ইউএসটে কনভার্ট হয় একটা টাইম পরে গিয়ে। আমরা যদি এগুলোকে ঠিক করে ম্যানেজ না করতে পারি আমাদের পরিবেশের পক্ষে কিন্তু ক্ষতিকারক। এবার ই বর্জ্য ম্যানেজমেন্টের প্রক্রিয়া লেখো, কিভাবে আমরা এগুলোকে ম্যানেজ করতে পারি। ই বর্জ্য ব্যবস্থা হলো এমন একটি ই বর্জ্য ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ই বর্জ্য ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয় এবং নিরাপদ পদ্ধতিতে উপযুক্ত কৌশলের মাধ্যমে তার নিষ্পত্তি ঘটানো, অথবা নিরাপদ উপায়ে সেই বর্জ্য থেকে যেই সব আইটেমগুলো দরকারি বা যেই সব আইটেমগুলোকে রিসাইকেল করা যাবে, পুনর্ব্যবহার করা যাবে, সেগুলো পুনর্ব্যবহার কাজে ব্যবহার করা হয়। এভাবে কিন্তু ই ওয়েস্টকে ম্যানেজ করা যায়। ইলেকট্রনিক বর্জ্য দূষণ নিয়ন্ত্রণের উপায় কি? কিভাবে আমরা ইলেকট্রিক বর্জ্য থেকে যে দূষণটা হয় সেটাকে রক্ষা করতে পারি বা সেইটাকে নিয়ন্ত্রণ করতে পারি? ক্রয় হ্রাস করা। ক্রয় হ্রাস করা মানে তোমার যতগুলো ইলেকট্রনিক আইটেম দরকার অনলি সেটা কেনো, তার বাইরে গিয়ে পারচেস করো না। যত বেশি পারচেস করবে তত বেশি ই ওয়েস্ট জেনারেট হবে। এবার এটা তোমার আমার শুধু অ্যাডপ্ট করলেই হবে না, এটা সবাইকে অ্যাডপ্ট করতে হবে। পুরনো যন্ত্র দান। এমন অনেক আইটেম থাকে, যেমন কোনো টিভি হতে পারে, কোনো ল্যাপটপ হতে পারে, কোনো মোবাইল হতে পারে, সেগুলো হয়তো কিছুটা খারাপ হয়েছে, রিপেয়ার করলে ঠিক হয়ে যাবে, আবার সেটাকে ব্যবহার করা যাবে। সেই সব আইটেমগুলোকে হয় দান করে দাও, আর নয়তো যখন তুমি কোনো নতুন মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ যাই কেনো না কেন ওর সঙ্গে এক্সচেঞ্জ করি, কারণ যারা ওটা নিয়ে যাবে তারা কিন্তু খুব ভালো ওয়েতে সেটাকে ম্যানেজ করবে। যত্রতত্র ফেলে দিও না, তোমার বাড়িতে কাজ শেষ ডাস্টবিনে ফেলে দিলে, সেটা করো না। রিসাইকেলিং। রিসাইকেলিং মানে সাধারণত কি হয়, এই ই ওয়েস্টের মালপত্রগুলোকে বা ইলেকট্রনিক মালপত্রগুলোকে প্রচুর দোকানদার আছে যারা কিনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সেগুলোকে ছোট ছোট টুকরো করে যেই সব আইটেমগুলোকে পুনরায় ব্যবহার করা যাবে সেই আইটেমগুলোকে ওর থেকে খুলে নেয়, পুনরায় ব্যবহার করা হয়। এভাবে কিন্তু এগুলোকে রিসাইকেল করাও যায়। দক্ষ ও শক্তিশালী যন্ত্রের ব্যবহার। আমরা সস্তায় কম দক্ষ জিনিসপত্র কেনার আমাদের অভ্যাস আছে, সস্তাতে পুষ্টিকর খাদ্য যেটাকে আমরা বলি। কিন্তু কি হয়, কিছু কিছু সময় কিছু আইটেম এমন থাকে যেখানে তুমি যদি একবার একটু ইনভেস্ট করে ভালো প্রোডাক্ট কিনে নাও, ভালো পাওয়ার রেটিং দেখে বা এনার্জি রেটিং দেখে, তুমি কিন্তু তার লংজিভিটি অনেকটা বেড়ে যাবে আর ইউএসটে তোমার কন্ট্রিবিউশন অনেকটা কমে যাবে। নির্দেশিকা অনুসরণ বা নিয়মিত পরীক্ষা। নির্দেশিকা অনুসরণ মানে প্রতিটা ইলেকট্রনিক আইটেমের সঙ্গে একটা গাইডেড বুক থাকে বা গাইডলাইন্স আসে, তোমাকে সেটা পড়ে ভালো করে বুঝতে হবে কি কিভাবে মেনটেন করে চললে ওই আইটেমটা অনেক দিন টিকতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু কিছুদিন অন্তর চেক করতে হবে যে ওখানে কোনো ধুলো পড়েনি তো, যার ফলে ওর কার্যক্ষমতা কমে যাবে এবং জিনিসটা নষ্ট হয়ে যাবে। তুমি যদি চেক করো ধরতে পারবে যে খারাপ আছে না ভালো আছে। লাইক তুমি একটা কম্পিউটার কিনলে, কম্পিউটার কেনার পরে তুমি 2-3 বছরের মধ্যে ওটা সার্ভিসিং করালে না, যেন সার্ভিসিং করতে গেলে টাকা লাগবে, নিজে করতে পারলে তো খুব ভালো। কিন্তু আমার মতে যদি চেনো এরকম কেউ যে সার্ভিসিং করছে 200-300 টাকা দিয়ে প্রতি 6 মাস অন্তর সার্ভিসিং করিয়ে নাও। ইটস টোটালি ডিপেন্ড তুমি কোথায় থাকছো তার ওপরে। সার্ভিসিং করালে কি হবে, তোমার পার্টসপত্রগুলো পরিষ্কার থাকবে, সেগুলো লংজিভিটি বাড়বে আর সেগুলো ভালোভাবে কাজ করবে। সাধারণ ই বর্জ্য দ্রুত নিষ্পত্তি করার পদ্ধতি লেখো। কিভাবে আমরা এই ই ওয়েস্টগুলোকে দ্রুত নিষ্পত্তি করতে পারি? সবার ফার্স্টে ল্যান্ড ফিলিং। প্রথমেই বলেছিলাম ল্যান্ড ফিলিং কি হয়, এটি বর্জ্য নিষ্পত্তির একটি প্রচলিত পদ্ধতি, প্রচুর পরিমাণে এটাই ব্যবহার করা হয়। প্রক্রিয়া কি হয়, মাটিতে একটা বিশাল পরিমাপের গর্ত তো করা হয়, সেই গর্তের মধ্যে যত ধরনের ইলেকট্রনিক বর্জ্য আছে সেগুলোকে ডাম্প করা হয় এবং ওপর দিয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়, মানে মেরে মাটি চাপা দেওয়া হয় মূল প্রসেসটা। এর অসুবিধা কি? এর সুবিধা যেমন খুব ইজিলি হয়ে যায় এই প্রসেসটা, কিন্তু অসুবিধাও আছে। নানা ধরনের ক্ষতিকারক পদার্থ থাকে এর মধ্যে, যেমন ক্যাডমিয়াম, সীসা, পারদ, এগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে মাটি আর জলকে দূষিত করে দেয়। এরপরে দ্বিতীয় অপশন যেটা আছে সেটা হলো অ্যাসিড সান, অ্যাসিড বাথ যাকে বলা হয়। ইলেকট্রনিক সার্কিট থেকে ধাতু বা অন্যান্য উপাদান আলাদা করার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। আগে আমি বলেছি প্রচুর মাদারবোর্ড, সিম কার্ড, মোবাইল, এগুলো কি হয় এর মধ্যে কিন্তু সোনা থাকে। হ্যাঁ, একদম সামান্য পরিমাণের। তুমি যদি 4-5টা মোবাইল এক্সট্রাকশন করো, যদি মনে করো যে হ্যাঁ প্রচুর সোনা পাবেন, না না না, তা সম্ভব না।
কি হয় প্রক্রিয়া, এই ধরনের প্রক্রিয়ায় নানা ধরনের শক্তিশালী অ্যাসিড যেমন সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক বা নাইট্রিক অ্যাসিডের মাধ্যমে এই ইলেকট্রনিক আইটেমগুলোকে স্নান করানো হয় বা ইলেকট্রনিক আইটেমগুলোকে চুবিয়ে রাখা হয়। যার ফলে কি হয়, প্লাস্টিকটা গলে যায় আর যে ধাতুটা থাকে সেটা আলাদা হয়ে যায়। এর সুবিধা কি? এর ফলে খুব দ্রুত পরিমাণে ধাতু এক্সট্রাকশন করা যায়, খুব দ্রুত পরিমাণে ই-ওয়েস্টটাকে নষ্ট করা যায়। কিন্তু এগুলোকে যদি ঠিক করে ম্যানেজ না করা হয়, তাহলে এর থেকে যে দূষিত ধোঁয়াটা বেরোয়, সেটা কিন্তু বায়ুর সঙ্গে মিশে গিয়ে বায়ু দূষণ ঘটাতে পারে। তাই অবশ্যই এটাকে মেইনটেইনও করতে হবে। সবার লাস্ট যেটা আছে, পুড়িয়ে ফেলা। আমরা মাটিতে চাপা দেওয়া দেখলাম, অ্যাসিডে পোড়ানো দেখলাম, এইবার পুড়িয়ে ফেলা দেখব, মানে আগুনে পুড়িয়ে ফেলা। দ্রুত বর্জ্য নিষ্পত্তির জন্য এটি সহজ উপায়, যেমন মাটিতে চাপা দেওয়ার মতনই প্রক্রিয়া। উচ্চ তাপমাত্রায় নিয়ন্ত্রিতভাবে বর্জ্যকে পোড়ানো হয়। ফলাফল, এতে বর্জ্যের দাহ্য অংশগুলো ভেঙে যায় এবং দ্রুত নিষ্পত্তি হয়। তবে আদৌ ক্ষতিকারক পদার্থগুলো থেকে জল এবং স্থল বা মাটির দূষণ কিন্তু হয়ে থাকে। তাই যদি এটাকেও রেগুলেট না করা হয়, তাহলেও কিন্তু এটাও পরিবেশ দূষণ ঘটাতে পারে। বেসিক্যালি ই-ওয়েস্ট মানে সেই সব আইটেম যেগুলোকে এখন আর ব্যবহার করা হচ্ছে না, সেগুলো বাতিল হয়ে গেছে। ম্যানেজ করার উপায়, তোমাকে এগুলোকে সঠিকভাবে মেনটেন করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। আর যখন সেগুলোর আর এক্সপায়ারি ডেট চলেই এসেছে, আর ব্যবহার করা যাচ্ছেই না, তখন এমন কাউকে বেচে দিতে হবে যারা সেটাকে হয় রিসাইকেল করবে বা সেটাকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করবে। তো এভাবেই আমরা ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে পারি। এই হলো টোটাল এই চ্যাপ্টারের বিষয়বস্তু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তবুও কোনো ডাউট থাকে, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।